গুড মর্নিং, আমি MM ট্রাভেলসের হোস্ট মলি বলছি। এখন আমি ব্রেকফাস্ট করতে এসেছি। তো আজকে তো স্যাটারডে, তার জন্য আমাদের আজকে ভেজ। আজকে আমাদের সারাদিন ভেজই চলবে। ওই একটু পেঁপে নিয়েছি আর কর্নফ্লেক্স নিয়েছি আর ওই ব্রেড বাটার। এটা অপশন অনেক আছে, কিন্তু অপশন এখানে অনেক কিছু আছে নন ভেজের, কিন্তু কর্নফ্লেক্স আছে, স্যান্ডউইচ আছে, এর সাথে দহি, ব্রেড টোস্ট করে দেয় বললে। এখন তো ছোলে আছে, বাটুরেটা শেষ হয়ে গেছে, বললে বাটুরে বানায়। কি বড়া আছে, পোহে, ইডলি, সাম্বার এখানে আছে, ঠিক আছে। তারপর জুস, চা এসব তো আছেই, ডিম সেদ্ধ। আজ আকাশ পুরো পরিষ্কার একদম। এই হোটেলের নাম হচ্ছে রিভার রিট্রিট, এটা কাংড়া এয়ারপোর্টের কাছে। এই হোটেলটা আমরা নিয়েছি। হোটেলে যেমন কাভার্ড থাকে তেমন কাভার্ড আছে, ঠিক আছে। আর যেমন থাকে আর কি ফ্রিজ, তেমন ফ্রিজ আছে, বড় আয়না আছে, আর লাগেজ রাখার জায়গা, আর একটা ডেস্ক আছে, দুটো চেয়ার, বেড, ব্যালকনি, আর এই সামনেই রিভার। এই জন্য হোটেলের নাম হচ্ছে রিভার। পানি দিচ্ছে, সামনে নদী বয়ে যাচ্ছে, তার জন্য রিভার রিট্রিট নাম। আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ দেখুন, কি বিউটিফুল ভিউ। কাংড়াতে এয়ারপোর্টের পাশেই আমরা আছি। চারিদিকে পাহাড়ে ঘেরা। তো এটা হচ্ছে এয়ারপোর্ট, এই জায়গাটা হচ্ছে এয়ারপোর্ট। আর এদিকে দেখুন ভিউ, দেখুন পাহাড়ের উপরে ভিউ দেখুন, পুরো বরফ জমে রয়েছে উপরটাতে। এই একটা নদী এদিক দিয়ে বয়ে আসছে, আরেকটা হচ্ছে ওদিক দিয়ে আসছে, দুটো মিলে এখানে সঙ্গম হয়ে এদিক দিয়ে যাচ্ছে। জল নেই একদম, পাহাড় থেকে নেমে আসছে কোনো এক জলধারা। হচ্ছে এই পাহাড় পুরো বরফ রয়েছে। আমরা আজকে ডালহাউসি উদ্দেশ্যে রওনা হবো একটু পরে। ব্রেকফাস্ট হয়ে গেছে। এই আমাদের হোটেল ছেড়ে অনেক দেরি হয়ে গেল, 11:30 বেজে গেল। ডালহাউসির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখন। এই কাংড়া থেকে ডালহাউসির দূরত্ব হচ্ছে 128 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে 3.5 ঘন্টা, কিন্তু পাহাড়ের রাস্তা তো হয়তো 4 ঘন্টার বেশি লেগে যাবে। আমরা প্রায় 1 ঘন্টা জার্নি করার পর এই RK ফুড পয়েন্টের এখানে দাঁড়িয়েছি একটু কিছু খাওয়ার জন্য। এটা হচ্ছে টুন্ডিতে। আমাদের ড্রাইভার রেকমেন্ড করলো এখানে খাওয়ার জন্য। আর এখান থেকে এখনও প্রায় 1 ঘন্টা 3 তো লাগবে বলছে। সুন্দর পাহাড়ে ঘেরা জায়গা, জায়গাটা বেশ দেখতে ভালো। পাহাড় মানেই সৌন্দর্য আলাদা হয়, বিভিন্ন জায়গাটার বিভিন্ন রকম সৌন্দর্য হয়। দেখে একটু চা খেয়ে আমরা বেরিয়ে যাবো আবার। রাস্তায় যেতে যেতে এই জায়গাটা দাঁড়ালাম, দেখে পাথর মানে বেরিয়ে এসছে, খালি মাটির চূড়ার মতো সব রয়ে গেছে, এরকম একরকম শেপ নিয়ে নিয়েছে জিনিসগুলো। পাহাড় তো এমনি সবসময় সুন্দর, আবার দেখুন কত সুন্দর ভিউ এদিকটাতে। আর এদিকটাতে তো পুরো পাথর আর মাটিতে মিক্সড ছিল এই জায়গাটা, হয়ে এখন এরকমভাবে রয়েছে। যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে এইসব জায়গায়। এইখানটাতে একটা জায়গা দাঁড়ালাম, চোয়ারি বলে জায়গা। দেখুন নিচটা চোয়ারি, এই জায়গা থেকে ভিউ কত সুন্দর ভিউ আসছে, খালি দেখুন। খুব ভালো, মানে পুরো কি বলে এটাকে,
সমতল টাইপের মতো মনে হচ্ছে যেন জায়গাটা, প্লেটু বলে। এত সুন্দর। হ্যাঁ, আর বাড়িগুলো পুরো এত সুন্দর দেখতে লাগছে, আর পাহাড়ের কোলে তো বেশি ভালো লাগছে। ঘাস কেটের মধ্যে আবার চাষ হচ্ছে, আর বাড়িগুলো এমনিতে খুব ভালো দেখতে। চারদিকে দেখুন পাহাড়, আর মাঝখানে এই শহরটা, ছোট্ট শহর, পুরো প্লেন্স এর মতো জায়গাটা। দেখুন চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, সব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে জায়গাটা। মেশিন এসছে, এসে এই সরাচ্ছে, জেসিবি এসছে, এসে রাস্তা ক্লিয়ার করছে। পুরো রাস্তা বন্ধ হয়ে গেছিল, পুরো ক্লিয়ার করছে, তারপরে এবার রাস্তা খুলবে। তারপরে আমরা প্রায় আধ ঘন্টা ধরে আটকে আছি এখানটাতে, পড়ে গিয়ে মেশিন আসলো, জেসিবি আসলো, এসে পরিষ্কার করছে, ক্লিয়ার করে ফেলেছে প্রায়, আর অল্প একটু বাকি আছে। এরকম কত প্রবলেম রাস্তায় হয়, পাহাড়ি রাস্তায় এই প্রবলেমগুলো দেখেই থাকে কখনো কখনো। আর এখানকার মাটি মেশানো, পাহাড়টা পুরো মাটি মেশানো, দেখুন মাটি আর পাথরে মিক্সড, তার জন্য বেশি ল্যান্ডস্লাইড হয়। ওদিক দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এদিক দিয়ে দাঁড়িয়ে আছি। এটা জোট বলে একটা জায়গা, JOT। এখানটাতে ওই গদ্দার বইয়ের শুটিং হয়েছিল প্রথম দিকে, প্রথম যে গদ্দারটা, এই ওই ওপরটা স্পটে যাচ্ছি। এই সিঁড়ি বেয়ে গদ্দার বইতে আমিষা পাটিল যখন তার বাবার বাড়ি থেকে পালিয়ে গেছিল, সেই সময় ও এখানে এসে বেশ কিছুদিন ছিল, এটাই গদ্দার বইতে দেখানো হয়েছিল। আর এখানে এত হাওয়া চলছে না, আর চারিদিকটা আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর সিনারি, চারিদিকে পাহাড়ের এক এক রকম রূপ এক এক দিকে, দেখুন আর উপভোগ করুন। আমরা করি, আপনারাও একটু দেখে উপভোগ করুন। বেশি ভালো, খুব ভালো। সামনে আবার একটা রেস্টুরেন্টও রয়েছে জান্নাত গেস্ট হাউস। এখানে সত্যি জান্নাতের মতো জায়গা বলেই নামটাও দিয়েছে জান্নাত গেস্ট হাউস। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে, তার জন্য বেশ ঠান্ডাও লাগছে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এরপরে আমাদের গন্তব্য হচ্ছে খাজিয়ার। এই হচ্ছে খাজিয়ার বলে এটাকে। খাজিয়ার, এটা ডালহাউসি যাওয়ার সময় পড়ছে খাজিয়ার। দেখুন এটা একটা খুব পপুলার টুরিস্ট স্পট, এটাকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। প্রচুর টুরিস্ট রয়েছে এখানে, প্রচুর টুরিস্ট রয়েছে। এটা বরফে পুরো ঢাকা থাকে এই সময়, কিন্তু এবার বৃষ্টি নেই বলে স্নোফলস নেই একদম, এরকম প্লেন দেখাচ্ছে, নাহলে এই জায়গাটা পুরো বরফে ভর্তি থাকে। তার জন্যই তখন সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়।
মাঝখানে একটা লেকের মতো রয়েছে, কিন্তু জল নেই বললেই চলে, অল্প কিছু জল রয়েছে। হাজিয়ার লেকের কাছে যাচ্ছি একটু। এই জায়গাটা বরফ থাকে পুরো, ওইটা সুইজারল্যান্ড বলা হয় এই কারণে। মানে লেকে ঘোরার জন্য বোট রয়েছে, কিন্তু শুকনো বলে কেউ আর বোটিং আর হওয়ার উপযুক্ত নেই। পুরো স্নোফলস হয় তখনই এখানকার সৌন্দর্যটা ফুটে ওঠে। চারদিকটা এমনি খুব সুন্দর লাগছে, দেখুন দেবদারু গাছে চারিদিক দিয়ে ভর্তি। চারিদিকে দেবদারু গাছ ভর্তি। আমরা সবাই আশা করে এসেছিলাম যে এখানে অন্তত বরফ পাবো, কিন্তু পাওয়া গেল না। জানি না ডালহাউসিতে পাবো কিনা, ওখানেও মনে হয় পাবো না। এবার বৃষ্টিই নেই, তার জন্য নাকি এই অবস্থা। এখানে কিছুক্ষণ কাটাই, তারপরে আমরা বেরিয়ে যাব। দেখুন খাওয়ার দাওয়ার অনেক বিক্রি করছে এখানে, বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে, থাকারও ব্যবস্থা আছে, রুমও রয়েছে, রুমও পাওয়া যায় এখানে, অ্যাভেলেবিলিটি রয়েছে। এটা পাঞ্জাবের খুব কাছাকাছি বলে পাঞ্জাবিরা প্রচুর টুরিস্ট আসে এখানে। এখানে বাঙালি টুরিস্ট কম। খাজিয়ারের এরকম দেখতে হয় যখন বরফ থাকে। দেখুন দেখাচ্ছি আপনি। তো আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না, যেহেতু বরফ নেই। বরফ থাকলে এই জায়গাটাই আলাদা চেহারা হয়ে যায়, অপূর্ব হয়ে যেত, অপূর্ব চেহারা হয়ে যায়। হ্যাঁ বরফ থাকলে তো বরফ, স্কেটিং ফেটিং সবকিছু হয়। হ্যাঁ বরফ থাকলে সব হয়, স্কি হপ করা যায়, সব করা যায়, সব হয় বরফ থাকলে। জায়গাটা তো একজন খরগোশওয়ালা এসে আমার কাছে বলল যে আপনি একটু খরগোশটা নিয়ে ছবি তুলবেন, তাহলে আমাদের তো এবার বরফ পড়েনি, তার জন্য আমাদের বাজারটা খুব খারাপ আছে, তো আপনি যদি একটু হেল্প করে দেন। তাই ভাবলাম যে ঠিক আছে, ওদেরও হেল্প হয়ে যাবে আর আমারও সুন্দর সুন্দর ছবি তোলা হয়ে যাবে। মোট না 3টে খরগোশ ছিল, আর ওপরে ছিল 2টো বড় খরগোশ, আর ছোট্ট একটা পুচকু খরগোশ ছিল, সে ছিল সব থেকে কিউট, আর ওকে ওই জন্যই আদর করছিলাম। খাজিয়ারের ঠিক পেছন দিকটাতে হোটেলগুলোর এখানে প্রাচীন খাজ্জিনাগ মন্দির। দেখুন খাজ্জিনাগ মন্দির। হচ্ছে খাজ্জিনাগ মন্দির। সামনে রয়েছেন নাগ দেবতা, আর बादी के विष्णु देव। कितना पुराना है मंदिर? 800 साल। 800 years। 800 বছরের পুরনো মন্দির বলছে। এটার পাশেই শিব মন্দির, একটা পাশে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, পরপর অনেক হোটেল রেস্টুরেন্ট আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে বিজিস পার্ক।
এটা হচ্ছে ডালহাউসি পাবলিক স্কুলের এইটা এখানে। এটা ডালহাউসিতে ঢোকার মুখেই এই পার্কটা, বিজিস পার্ক। এখানে একটা আমাদের যুদ্ধের একটা প্লেন রাখা আছে আর মিসাইলের ফটো দেওয়া আছে, রিপ্লিকা মনে হচ্ছে এটা। একটা অরিজিনাল জিপও রাখা আছে এখানে পুরোনো দিনের, যেটা কামান বাহক ছিল। এরকম জিপ আমরা বর্ডার বইতে দেখেছিলাম। এই জিপ নিয়ে অনেক ট্যাঙ্ক ধ্বংস করেছিল পাকিস্তানের, দেখিয়েছিল ৭২-এর যুদ্ধে। দুটো জাহাজের রেপ্লিকা আছে এখানে। জাহাজের ইঞ্জিনও একটা রাখা আছে জাহাজের। এটা হচ্ছে ডালহাউসির গান্ধী চক, এটাই মেন জায়গা। হোটেল ডালহাউসি, তার পাশ দিয়ে রাস্তাটা ঢুকেছে, এটাই হচ্ছে ম্যাল রোড। ঠিক আছে, ৫ রাস্তার মোড় এটাও। এটা বসার জায়গা, ট্যাক্সি স্ট্যান্ডও এটা। এটা হচ্ছে মল রোড, কাফে ডালহাউসি। ডালহাউসির এটা মল রোড, যাচ্ছি আমরা আস্তে আস্তে। এখানে গরম গোলাপ জামুন ফেমাস আছে, গোলাপ জামুন ভাত তৈরি করছে। মল রোড ডালহাউসি ঘুরছি আমরা। अच्छा हाँ रीना ठीक है। খাওয়ার দোকান আর দোকানপাটি ভর্তি, কাপড়, সোয়েটার, শীতের জিনিস, জ্যাকেট, এসবই ভর্তি। বাচ্চাদের খেলনার দোকান, ভিতরে বাচ্চাদের সোয়েটার, সব রকম কিছুই আছে, জ্যাকেট। এখানে বসে ভার্চুয়াল সিনেমা দেখার। मैं उल्टियां मारनी है मेरा भरा डरावनी ना नहीं। ओए जिसे तेनू लगेगा ना मैं ला देनी आपे ले। हां मैं ले लांगा और नहीं अन्नी नहीं कोई गल है। ओ यार बहुती गल है विषय मैं ला देनी ভার্চুয়াল সিনেমা 90 এই যে এরকম 90 সিনেমা দেখছে। Thanks to his curiosity and aspiration for the unknown, has advanced in discovery. এই দেখুন ভার্চুয়াল সিনেমা 90, এটা দেখবো বলে বসে আছি। এখানে বসে বসে আগুন পোয়াচ্ছি। ম্যাডামও করবে, বলে দাঁড়িয়ে আছে, ম্যাডামও করবে। খুব ঠান্ডা, 2 ডিগ্রি এখানে।
একটু আগুন পোয়াচ্ছি। কি দেখতে পাচ্ছ? বরফের জায়গা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। ঠিক আছে, ডালহাউসির গোলাপ জামুন বিখ্যাত, সেই খাচ্ছে এরা। আমিও একটা নিচ্ছি। 20 টাকা করে। হ্যাঁ, চা বানাচ্ছে, তন্দুরি চা। তন্দুরি চা। আর ম্যাডাম আবার পপকর্ন খাচ্ছে। 50 টাকা পপকর্ন, 40 টাকা তন্দুরি চা। দেখছি ইন্ডো টিবেটিয়ান মার্কেট ডালহাউসিতেই। সমস্ত হিল স্টেশনেই হিমালয় জুড়েই ইন্ডিয়ান টিবেটিয়ান মার্কেট দেখা যায়। কারণ যখন টিবেটকে দখল করেছে চীন, তখন ওরা সব চলে এসেছিল ইন্ডিয়াতে শরণার্থী হয়ে। সেই থেকে ওরা এখানেই থাকে, এখানেই ওদের পুনর্বাসন করে দিয়েছে গভর্নমেন্ট। খুব মোমো বিক্রি হচ্ছে এখানটাতে। আমরাও খেলাম ভেজ মোমো, কিন্তু চাটনিতে পেঁয়াজ ছিল বলে নিলাম না, অতটা ভালো লাগেনি আমাদের। তো ছেলে খেলো চিকেন মোমো, খুব টেস্টফুল। খুব ভিড়, উনি দিয়ে কুলোতে পারছেন এই জায়গাটাতে, মল রোডের উপরে। আমরা এই বিয়ার ভ্যালি রিসর্টে আছি আজকে, এখানেই রুম নিয়েছি। এখানে উপরটা পার্কিং, আমাদেরকে রুমের জন্য সিঁড়ি দিয়ে নামতে হবে। আপনাদের ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কোনো ভুল থাকলে। আর খুব খুব ভালো থাকুন।